ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের কি জামানা এলো, এখন আমার বদনাম তারা করে, যাদের বদনাম পুরো দুনিয়া করে। তোমরা সকলে এটা জানো, কিছুদিন আগে ওমর ভার্সেস কামরুল জিন্নাহ তাদের কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, বাট নাও ওমর ভার্সেস অপু ভাই এদের কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। এখন আই হ্যাভ এ কোয়েশ্চেন, ওমর অন ফায়ারের সাথে সবার কেন এত বেশি বাজে? এখন তুমি যদি একটা জিনিস ভালো করে নোটিস করো, ওমর অন ফায়ার একজন টিকটকার এবং অপু ভাই ইনিও একজন টিকটকার। এখন এই কন্ট্রোভার্সিটা শুধুমাত্র টিকটকারদের মাঝে শুরু হয়েছে। এখানে মাই ওপিনিয়ন, একজন একজনকে খোঁচা দিয়ে তারা ভিউ ব্যবসা করতেছে। এখন আমি জানি তোমরা অনেকে এই বিষয়টা মানবে না, আমার উপর ক্ষিপ্ত হয়ে যাবে, বাট তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে এই বিষয়টা প্রুভ করে দেবো। এখন এই কন্ট্রোভার্সিটা শুরু হয়, পোলাপাইন আব্বাকে এখনো চেনো নাই, চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। অপু ভাই যখন তার টিকটক আইডিতে হ্যাপি নিউ ইয়ার একটি ভিডিও আপলোড করে, এই ভিডিও আপলোড করার পর ওমর অন ফায়ার তার টিকটক আইডিতে একটি ভিডিও আপলোড করে, যেখানে সে বলে, আমি টিকতে পারতাছি না কিছু পোলাপানের স্ট্যাটাসের লেগা। ওরা স্ট্যাটাস দিতেছে, এই বছর ওরা জানা তা করছে, হয়ে হয়ে কাটাইছে। নতুন বছর এক নতুন করে দেখবেন, ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইব, ওরা চুল ফালাইব, ওরা এটা করবো এটা করবো। বিশ্বাস করবেন না ভাই, এই হালারাই আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাসই দিছিল। এমনকি তার আগের বছর যেই বছরে অগ টুনটুনিও কাটায় নাই, ওই বছরও এই স্ট্যাটাসই দিছিল যে নতুন বছরে ও নতুন রূপে ফিরাইব। আমি বুঝতাছি না অগ এই রূপ আমি কোন দিন দেখবো। হ্যাঁ, মেনলি ওমর অন ফায়ার অপুকে মেনশন করে কিছু বলেনি, বাট ওমর অন ফায়ারের যে কথার ধরনটা ছিল, তার কথার ধরন দ্বারা এটাই বোঝা যায় সে অপুকে মেনশন করে কথাটা বলতেছে। ওকে, তো এই ভিডিও আপলোড করার পর অপু ওমর অন ফায়ার সম্পর্কে একটি ভিডিও আপলোড করে, যেখানে সে ওমর অন ফায়ারকে অনেক বেশি অপমান করতেছিল। এমনকি ওমর অন ফায়ারের ছবিটা তার টয়লেটে সে রেখে দিয়েছিল। ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। এটা হলো আমার টয়লেট। হলাম ওমরন ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সবসময়। তো এখান থেকে তাদের কন্ট্রোভার্সিটা মূলত শুরু হয়। ওকে, এখন তুমি একটা জিনিস ভালো করে নোটিস করো, ওমর অন ফায়ার বিগত 6 থেকে 7 মাস ধরে ইউটিউব, টিকটক, ফেসবুক এই 3টা প্ল্যাটফর্মে অনেক বেশি র্যাঙ্ক করতেছে। এখন ওমর অন ফায়ার যাকে নিয়ে কথা বলতেছে সেও গ্রো করতেছে, এবং ওমর অন ফায়ারকে নিয়ে যে কথা বলতেছে সেও গ্রো করতেছে। এখন তোমরা এক্সাম্পল হিসাবে কামরুল জিন্নাহকে দেখতে পারো। ওমর অন ফায়ারের সাথে কন্ট্রোভার্সি হওয়ার আগে তাদের ফেসবুক, ইউটিউব, টিকটক এই 3টা প্ল্যাটফর্মে এত বেশি ফলোয়ার বা সাবস্ক্রাইবার ছিল না, বাট ওমর অন ফায়ারের সাথে কন্ট্রোভার্সি হওয়ার পর থেকে তাদের ইউটিউব, ফেসবুক, টিকটক এই 3টা প্ল্যাটফর্মে অনেক বেশি সাবস্ক্রাইবার, অনেক বেশি ফলোয়ার হয়ে গেছে। এখন ভাই তোমরা মূলত বুঝতে পারতেছো এই কন্ট্রোভার্সিটা মূলত একটা ভিউ ব্যবসার খেলা। এখন এই সেম প্রসেসটা হবে অপুর সাথে। এখন ওমর অন ফায়ারের যে অডিয়েন্স আছে এবং অপু ভাইয়ের যে অডিয়েন্স আছে, তাদের দুজন যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সটা অনেক বেশি। এখন যেহেতু তারা কন্ট্রোভার্সি শুরু করবে একজন আরেকজনকে নিয়ে, তো তার অডিয়েন্স তাকে চিনবে এবং তার অডিয়েন্স তাকে চিনবে। এখন হয়তো ভাই আমার কথাটা তোমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বাট তোমরা একটু রিয়েলিটির সাথে কথাটা মিলিয়ে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন ভাই তোমরা মানো বা না মানো, অপু এবং ওমর অন ফায়ারের অনেক বেশি অডিয়েন্স আছে। এখন তারা যেহেতু কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে, তাদের এই বিষয়টা অনেক বড় লেভেলের হয়ে যাবে। ভাই তোমরা এই অডিয়েন্স, তোমরা এদের সব, টিকটকার বলো, ইউটিউবার বলো, ভাই যা কিছু বলো না কেন, তোমরা এদের সব, কারণ তোমরা হলে ওদের অডিয়েন্স। তোমরা যদি ওদেরকে হেট করতে শুরু করো, তাহলে ভাই আস্তে আস্তে ওরা ভাই নিচে নেমে যাবে। তো আমি বলবো তোমাদের এটা, ভাই তোমরা কন্টেন্ট বোঝার চেষ্টা করো, তাদের কন্ট্রোভার্সি বোঝার চেষ্টা করো, এটা কি আসলে একটা কন্ট্রোভার্সি নাকি একটা ভিউ ব্যবসার খেলা। ভাই এখন আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিছুটা এরকম, যদি একজন রোস্টার কাউকে নিয়ে রোস্ট করে, সে নিচে নামতে দূরে থাক, সে আরো উপরে উঠতে থাকে। একজন রোস্টার যখন একজন ক্রিয়েটরকে রোস্ট করবে, তখন তার অনেক ব্যাড হ্যাবিটগুলো সে তুলে ধরবে। এখানে ব্যাড হ্যাবিট তুলে ধরা তো দূরে থাক, তাকে এমনভাবে প্রমোট করার মাধ্যমে সে অল্প কিছুদিনের মধ্যে গ্রো করে যায়। ভাই আমি জানি আমার কথাগুলো তোমাদের হয়তো ভালো লাগতেছে না, বাট তোমরা একটু বোঝার চেষ্টা করো। যেমন কি ভাই জোকারের যে সার্কাস অডিয়েন্স আছে, তো তাদের মতো খালি দেখবে হাসবে নাকি? ভাই তোমরা টপিক বোঝার চেষ্টা করো। এখানে কন্ট্রোভার্সির মানে হলো ভাই একজন একজনকে পুশ করতেছে, যার মধ্যে তারা গ্রো করবে। এখন তোমরা অনেকে বলবে যে তুমি অপুর সাইড নিয়ে কথা বলতেছো। দেখো ভাই, ওমর অন ফায়ার একজন টিকটকার এবং অপু একজন টিকটকার। ভাই আমি কখনো টিকটকারদেরকে সাপোর্ট করি না। আচ্ছা তুমি একজন টিকটকার থেকে কি আশা করতে পারো? আই নো তোমরা কিছু আশা করতে পারো না। তার কারণ হলো ভাই, একজন টিকটকার কি, একজন সুস্থ মন মানসিকতার মানুষ কখনো সে টিকটকারদেরকে লাইক করবে না। তার কারণ হলো টিকটকার থেকে অশ্লীলতা সমাজে ছড়িয়ে দেয়, কারণ তাদের কন্টেন্ট অশ্লীল থাকে, তাদের টপিক অশ্লীল থাকে, ওরা যে বিষয়ে কথা বলে সেই বিষয়টা অশ্লীল থাকে। এখন যদি তুমি বেসিক্যালি ওমর অন ফায়ারকে নোটিস করো,
তার ভিডিওতে তুমি কি পাবে? তুমি পাবে কিছু অ্যাটিটিউড মার্কার ডায়লগ, যে ডায়লগগুলো তুমি যদি অ্যাপ্রুভ করতে চাও তোমার বাস্তবিক জীবনের সাথে, তাহলে কখনো ভাই তুমি অ্যাপ্রুভ করতে পারবে না। আর তার যে কন্টেন্ট আছে ইউটিউবে, তার কন্টেন্ট বাই কপি কন্টেন্ট, আমি এটা প্রুভ করে দেবো অন্য এক ভিডিওতে। বাট তার কন্টেন্টের ভাই কোনো লজিক নেই ভাই। আমি এটা নিয়ে একটি ভিডিও ক্রিয়েট করছি, আর আমি একটি সম্পূর্ণ ভিডিও ক্রিয়েট করবো ওমর অন ফায়ারের কন্টেন্ট নিয়ে। দেখো ভাই, এখন আমি তোমাদের একটি লাস্ট কথা বলবো। অপু যে কথাগুলো বলেছে ওমর অন ফায়ারকে নিয়ে, সেই কথাগুলো একদম রাইট বলেছে। এখন তোমরা বলতে পারো যে আমি অপুর সাইড নিয়ে বলতেছি, বাট তুমি একটু ভেবে দেখো ভাই, তুমি একটু ভালো করে ভেবে দেখো, তুমি এটার আনসার পেয়ে যাবে।